প্রতি বছরই শীতকাল আসলে খুব মন খারাপ লাগে আমার। বাংলাদেশকে খুব মিস করি। বাংলাদেশের পিঠাপুলি খাওয়া অনেক মিস করি। তো এবার কিন্তু বেশি একটা মিস করি নাই। আমার খুব ইচ্ছা করছিল পিঠা খেতে। তো নূপুর ভাবিকে যখন বললাম, ভাবি বলল যে চলে আসো বাসায়, আমি বানিয়ে খাওয়াবো। তো ভাবিকে বললাম যে অবশ্যই আসবো, এই চান্স তো আর মিস করা যায় না। ভাবির হাতের পিঠা অনেক মজা। তো যাই হোক, আমরা যাচ্ছিলাম জ্ঞানশীলা নূপুর ভাবির বাসায়। সেদিন আনভিককে অনেক সুন্দর করে রেডি করিয়েছি। মাশাআল্লাহ, ওকে অনেক হ্যান্ডসাম লাগছিল। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর আমরাও রেডি হয়ে গিয়েছি, বের হয়ে যাব এখন। আমি, কাভিয়া আর আনভিক অনেক আসলে জবে ছিল, ও যেতে পারে নাই। তো আমরাই যাচ্ছিলাম। তো কাভিয়াকে বললাম যে আমরা যেহেতু বের হচ্ছে, আনভিকের একটু সুন্দর করে ভিডিও করো। বাট ওর মুড খুব একটা ভালো ছিল না সেদিন। এই যে আমরা অলরেডি বের হয়ে গিয়েছি। তো সেদিন ওখানে শাহানা ভাবি এসেছিল, মিলি ভাবি এসেছিল, তন্নি এসেছিল ওর মেয়েকে নিয়ে। তো সবার সাথে দেখাও হবে এবং আমরা আড্ডাও দিব। তো সেই উদ্দেশ্যেই যাওয়া। আর পিঠা তো খাবোই সাথে। সেদিন শাহানা ভাবিও অনেক মজার পাটিসাপটা পিঠা বানিয়ে এনেছিল। তো এই যে চলে এসেছি ভাবির বাসায়। এসে তো দেখি ভাবি আর মানে পিঠা খাওয়ানোর নামে আরও এত কিছু রান্না করেছে। মাশাল্লাহ, সব খাবার অনেক মজা ছিল। খিচুড়ি রান্না করেছিল ভাবি, তারপরে গরু মাংস ছিল, হাঁসের মাংস ছিল, ডিম ভুনা, ইলিশ মাছ ভাজা, সালাদ, তারপরে আচার। শীতের সিজনে আমরা যেসব খাবারগুলো খাই ঠিক সেগুলোই করেছে ভাবি। এত মজা ছিল, আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি করে খেয়েছি। অনেক অনেক মজা ছিল ভাবি। থ্যাংক ইউ সো মাচ। দেখে আসো, এই যে বেবিকে নিয়ে যাবো। এই যে বেবিকে কোলে নিচ্ছি, দেখছো? আদৌ করে দে বেবিকে। বেবিকে দাও, এটা বেবির, বেবির এটা দাও, বেবিকে দিয়ে দাও। বেবির এটা, বেবি বেবি নাও, এই নাও বাবা, এটা বেবি। তুমি নিয়ে নিচ্ছ তোমার খেলা নিয়ে নিল পচা। সেদিন যাওয়ার আগে আমি ভাবছিলাম যে আনভিক যে কি কান্না করবে কিনা সবাইকে দেখে, বাট আলহামদুলিল্লাহ ও সবার সাথে এত এনজয় করেছে, খেলেছে, ইভেন সবার কোলে গিয়েছে, খুব মজা করেছে। খাবার দাবার শেষ করে আমরা সবাই বসে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। তো এর মধ্যেই ভাবি পিঠা নিয়ে চলে আসলো। পুরা একটা বড় হাঁড়িতে পিঠা বানিয়েছে। এটা দুধ চিতই আর এটা ছিল পাকন পিঠা। খুবই মজা হয়েছিল। মানে এতদিন পরে আমি এই দুধ চিতই পিঠাটা খেয়েছি এবং পুরা বাংলাদেশের স্বাদে এত মজা ছিল, এত সফট অ্যান্ড গুড়ের যে ফ্লেভারটা একদম পুরা বাংলাদেশের খেজুরের গুড়ের মতো ছিল। খুবই মজা লেগেছে আলহামদুলিল্লাহ। এরপরে আমরা সবাই মিলে চা খেলাম। চা খেতে খেতে অনেক আড্ডা দিলাম। আরও আমরা প্রায় সন্ধ্যা পর্যন্ত ছিলাম ওখানে। তো তারপরে বাসায় চলে আসছি। এত ভালো লেগেছে, এত ভালো একটা সময় কেটেছে আলহামদুলিল্লাহ। ভাবিকে আবার অনেক অনেক থ্যাঙ্কস এত মজার পিঠা খাওয়ানোর জন্য। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।